ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাংকিং এর অ্যাপ হিসাবে দুইটা অ্যাপ দেওয়া হয়েছে। তার ভিতরে প্রথমটা হলো সেলফিন, দ্বিতীয়টা হলো আইবিবিএল iBanking। এই দুইটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ব্যাংকে না গিয়েও ব্যাংকের প্রায় ম্যাক্সিমাম কাজগুলো করে ফেলতে পারবেন, যেমন স্টেটমেন্ট উত্তোলন, ফান্ড ট্রান্সফার। আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিংয়ে ট্রান্সফার করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও আরও বিশেষ কিছু সুবিধা রয়েছে এই অ্যাপগুলোতে। যারা ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আইবিবিএল iBanking এর জন্য অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন ঘরে বসেই। সেই সাথে ইসলামী ব্যাংকের আইবিবিএল এই iBanking এর যে অ্যাপ রয়েছে এটাতে কি কি সুবিধা থাকছে, কি কি অপশন পাচ্ছেন, সকল কিছু বিস্তারিত জানাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। ইসলামী ব্যাংকের iBanking অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যেটা করবেন, সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন কম্পিউটার কিংবা মোবাইল ফোনে। তারপর ইউআরএল বারে গিয়ে সার্চ করবেন IBBL iBanking লিখে, তাহলেই দেখতে পারবেন এখানে সবার উপরেই ওয়েবসাইটটি চলে আসবে, IBBL iBanking ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস। এইখান থেকে আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলা হচ্ছে। যাদের এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে তারা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে যার নাম সাইন আপ। এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এইখানে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে সাইন আপ উইথ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সাইন আপ উইথ ক্রেডিট কার্ড। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, শুধুমাত্র ক্রেডিট কার্ড থাকে, তাহলে এখান থেকে সাইন আপ উইথ ক্রেডিট কার্ড এটা সিলেক্ট করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন আপ উইথ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কমন ইনস্ট্রাকশনস, আপনার এখানে কি কি লাগবে সেটা এখানে বলা হয়েছে। তো আপনি এইখানের থেকে দেখে নেবেন যে আপনার কি কি প্রয়োজন পড়তে পারে। সকল কিছু ঠিকঠাক থাকলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনাকে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে। এখানে শুরুতে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখতে বলবে। এখানে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইমেল অ্যাড্রেস। এই জায়গাতে আপনার একটা সচল ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যে লিখবেন সেম টু সেম যেভাবে আপনার অ্যাকাউন্টে আপনার নাম লেখা রয়েছে সেম টু সেম ওইভাবে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে হবে। তারপর নিচে থেকে ক্যাপচা কোডটি অ্যাজ ইট ইজ টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন মেল চলে গেছে। এবার আপনি আপনার মেইলে লগ ইন করবেন। মেইলে লগ ইন করলে দেখতে পারবেন এইখানে উপরে IBBL iBanking থেকে একটা ইমেল এসেছে, আপনি এটা ওপেন করবেন। ওপেন করলে এখানে সবার প্রথম যে লিঙ্কটা দেখতে পারবেন এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে আসবে এবং আপনাকে আপনার বাকি ইনফরমেশনগুলো এই জায়গাতে টাইপ করতে হবে। এবার এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসের জায়গায় আপনি ব্যাংকের ভিতরে যেভাবে আপনার নামের পাশে বা আপনার নামের সাথে অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। সেম একইভাবে পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। মোট কথা আপনার ব্যাংকের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস অনুযায়ী আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে। এবার নিচে আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন। যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট নং এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিয়ে সাবমিটে ক্লিক করবেন। পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এইখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে। ইসলামী ব্যাংক কাস্টমাররা জানেন, ইসলামী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছেন তারা জানেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং কাস্টমার আইডি দুইটা আলাদা আলাদা জিনিস। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হলো 17 ডিজিটের, কাস্টমার আইডি হলো 13 ডিজিটের। অনেকেই হয়তোবা আপনারা বুঝবেন না যে কাস্টমার আইডিটা কি। যাদের এই কাস্টমার আইডিটা নাই তারা যে কাজটি করবেন, ইসলামী ব্যাংকের হেল্পলাইনে কল করবেন 16259-এ। কল করে আপনি তাকে বলবেন যে আমার অ্যাকাউন্টের যে কাস্টমার আইডি রয়েছে সেটা আমাকে দিন, তারা আপনাকে কাস্টমার আইডি দিয়ে দেবে। আর যদি আপনার কাছে থাকে তাহলে এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং কাস্টমার আইডি টাইপ করে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ইনভেস্টমেন্ট কাস্টমার। যদি ইনভেস্টমেন্ট কাস্টমার থাকেন তাহলে এটাতে ক্লিক করবেন। ফরেন এক্সচেঞ্জ কাস্টমার থাকলে এখান থেকে ফরেন এক্সচেঞ্জ কাস্টমারে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি সাবমিট লেখাতে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এবার আপনার পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার মোবাইল ফোন নাম্বার। তার মানে যে মোবাইল ফোন নাম্বারের ভিতরে আপনাকে ওটিপি পাঠাবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই নাম্বারটি এই জায়গাটিতে টাইপ করে দিবেন। তো এইখানে আপনি শুরুতেই সিলেক্ট কান্ট্রি কোড এই লেখাটিতে ক্লিক করবেন এবং এখান থেকে বাংলাদেশের কান্ট্রি কোড সিলেক্ট করবেন। তারপর এখানে বাংলাদেশে একটি নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দিবেন এবং সেম একই পাসওয়ার্ড আপনি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিবেন। এখানে পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ডে ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন, স্মল লেটার ব্যবহার করবেন, নিউমেরিক ওয়ার্ড ব্যবহার করবেন এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন।
সবকিছুই সমন্বয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে সাবমিট লেখাতে ক্লিক করবেন। সাবমিট লেখাতে ক্লিক করলে এবার আপনি দেখতে পারবেন আপনাদের সামনে আপনি যে ইনফরমেশনগুলো এতক্ষণ টাইপ করলেন, ইনপুট করলেন, সেগুলো শো করবে। সকল কিছু দেখে নেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এইখানে ভেরিফিকেশন কোড নামের একটা অপশন রয়েছে। আপনি যে নাম্বারটি এইমাত্র দিলেন সেই নাম্বারে একটি কোড গিয়েছে SMS এর মাধ্যমে। সেই কোডটি আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে থেকে আপনি এই ক্যাপচা কোডটি চ্যালেঞ্জ কি এর জায়গায় টাইপ করে আপনি উপর থেকে এনেবল ট্রানজ্যাকশনাল সার্ভিস এটাতে ক্লিক করে সাবমিট লেখাতে ক্লিক করবেন। সাবমিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড। আপনি এখান থেকে এই ক্লিক হেয়ার টু ডাউনলোড এই লেখাটিতে ক্লিক করে একটি ফর্ম দেওয়া হবে PDF ফাইলের, সেই ফর্মটি আপনি ডাউনলোড করে নেবেন। ফর্মটি ওপেন করলে দেখতে পারবেন 2 পৃষ্ঠার একটা ফর্ম রয়েছে এখানে। আপনি শুরুতে যে কাজটি করবেন ফর্মটিকে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর আপনি প্রথম যে পৃষ্ঠাটা থাকবে প্রথম পৃষ্ঠায় দেখতে পারবেন এইখানে রয়েছে সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার। এখানে অ্যাকাউন্ট হোল্ডারের সিগনেচার নেবেন, তার মানে যার অ্যাকাউন্ট তার সিগনেচার নেবেন। সেই সাথে আরেকটি ফর্ম আপনারা দেখতে পারবেন সেকেন্ড পেজে। এইখানে একটা টেবিল দেখতে পারতেছেন। এইখানে এই টেবিলের ভিতরে 1 নাম্বার কলামে গিয়ে জাস্ট আপনি 1 নাম্বার ঘরে লিখে দিবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার আইডি এবং সিগনেচারের জায়গায় সিগনেচার করে দিবেন। সিগনেচার করার পর আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে চলে যাবেন আপনার ব্যাংকে, তার মানে যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকে চলে যাবেন, অথবা আপনার নিয়ারেস্ট যে ইসলামী ব্যাংক রয়েছে সেখানে আপনি চলে যাবেন। যাওয়ার পর যিনি অ্যাকাউন্ট হোল্ডার অবশ্যই তাকে সাথে যেতে হবে। আপনি সেখানে গিয়ে এই ফর্মটা জমা দিবেন ব্যাংকে। ব্যাংকে যখন আপনি ফর্মটা জমা দিবেন তখন আপনার সাথে তারা কথা বলে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট বা ইসলামী ব্যাংকের যে iBanking রয়েছে ইন্টারনেট ব্যাংকিং, এই ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে দিবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন হয়ে গেলে আপনি ইমেল পেয়ে যাবেন। ইমেল পাওয়ার পর আপনি যেটা করবেন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে চলে যাবেন গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি এখানে যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে ক্লিক করবেন এবং এইখানে লিখবেন IBBL, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনি দেখতে পারবেন ইসলামী ব্যাংকের যে অ্যাপ্লিকেশন রয়েছে দুইটা অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে। এইখান থেকে আপনি নির্বাচন করবেন এই IBBL স্মার্ট ব্যাংকিং এই অ্যাপটি। এখান থেকে এই অ্যাপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনি অ্যাপটিকে ওপেন দিবেন। অ্যাপটি ওপেন দিলেই ইন্টারফেস আপনাদের সামনে ঠিক এরকম আসবে। এবার আপনি যে কাজটি করবেন এখানে ইউজার আইডিটা দেবেন এবং এখানে পাসওয়ার্ড দেবেন। তারপর এখান থেকে আপনি লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফোনে একটা ওটিপি চলে গেছে। সেই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে এবং নেক্সটে প্রেস করতে হবে। ওটিপি দিয়ে এখান থেকে আপনি যখনই নেক্সটে প্রেস করবেন তখনই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। অ্যাকাউন্টে লগইন হয়ে গেলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাকাউন্ট সার্ভিস। আপনি এখান থেকে অ্যাকাউন্ট সার্ভিসে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে আপনার অ্যাকাউন্ট সামারি, ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন, এখান থেকে অ্যাকাউন্টের ইনফরমেশন দেখতে পারবেন, অ্যাকাউন্টের স্টেটমেন্ট এখান থেকে নিতে পারবেন, চেকবুক ইস্যু করতে পারবেন। সেই সাথে এইখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামের একটা অপশন রয়েছে। যখন আপনি এই ট্রান্সফারে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে iTransfer। এইটার মাধ্যমে আপনি ইসলামী ব্যাংক টু ইসলামী ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। সেই সাথে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন iTransfer থেকে আদার ব্যাংক। আপনি চাইলে আপনার ইসলামী ব্যাংক থেকে অন্য বাংলাদেশের যে কোনো ব্যাংকে, অনলাইন ব্যাংকে আপনি কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন এই অপশনটির মাধ্যমে। এরপর আপনি দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে রিচার্জ অ্যান্ড পে। আপনি চাইলে এখান থেকে আপনার মোবাইলে রিচার্জ করতে পারবেন, এই iRechargeর মাধ্যমে ইউটিলিটি বিল পে করতে পারবেন, খিদমা ক্রেডিট কার্ডের জন্য বিল পে করতে পারবেন, প্রিপেড কার্ড লোড করতে পারবেন এই অপশনগুলোর মাধ্যমে। এবং এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাই এয়ার টিকেট এবং সেটিংস। মূলত এইটাই হলো অ্যাপের মেন ইন্টারফেস। এবং অ্যাপে লগ ইন করার পর অবশ্যই আপনি টিপিনটা সেট করে নেবেন। কিভাবে টিপিন সেট করতে হয় এই বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে কিভাবে ফান্ড ট্রান্সফার করতে হয় এবং অন্যান্য কোনো বিষয় যদি জানতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আশা করছি যারা ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে ধারণা রাখেন তাদের জন্য এই অ্যাপগুলো খুবই হেল্পফুল হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি নিজেদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, তাহলে অন্য আরেকজন ব্যক্তি এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে। That's it for now. Take care. Bye bye.